অ্যাডমোব সম্প্রতি তাদের লাইব্রেরিটা আপডেট করেছে, তো সেই কারণে আসলে গুগল অ্যাডমোবের যে অ্যাড ইমপ্লিমেন্টেশন করার যে কোডগুলো সেগুলো আপডেট হয়েছে। তো এই আপডেট আসার কারণে অনেকে ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন বা ফুল স্ক্রিন ইমপ্লিমেন্টেশন কোডগুলো আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারতেছে না। তো সেই জন্যই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আমি আপনাদের এই যে আমি একটা অ্যাপস তৈরি করেছি গুগলের নতুন অ্যাডমোব অ্যাডের কোডগুলো ইমপ্লিমেন্টেশন করে, এই ব্যানার অ্যাড বলেন আর ফুল স্ক্রিন অ্যাডটাও আমি ইমপ্লিমেন্ট করেছি। তো এই প্রজেক্টটাই আমি আবার নতুন করে আপনাদের করে দেখিয়ে দেবো যে নতুন কোডগুলো দিয়ে কীভাবে ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন করবেন এবং এই আপনার ফুল স্ক্রিন অ্যাডটাও কীভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, দুটি আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আমি এই প্রজেক্টটা ক্লোজ করে দিব এবং নতুন করে আবার প্রজেক্ট ক্রিয়েট করে আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলেন আমি এই প্রজেক্টটা ক্লোজ করে দিই এখান থেকে, দেন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। এখানে আপনারা এমটি ভিউজ অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবেন, নিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন এবং নাম হিসেবে আমি দিচ্ছি অ্যাডমোব অ্যাডস 2024 এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা সিলেক্ট করতেছি এবং মিনিমাম এসডিকে আপনারা এখানে অ্যান্ড্রয়েড 8 রাখতে পারেন। আর বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু জাভাতে কাজ করব তাই আমরা কটলিন নয় গ্রোভি ডিএসএল এটা সিলেক্ট করব, দেন আমরা ফিনিশে ক্লিক করে দেব। তো গ্রেডেলটা বিল্ড হইতেছে, তো গ্রেডেল বিল্ড হোক, আমরা একটু অপেক্ষা করি। আমাদের গ্রেডেল বিল্ড কমপ্লিট হয়েছে এবং আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন প্রথমে ক্লিক করব, সর্বপ্রথমে আমরা অ্যাডমোব লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করে দেব। তো এটা একবারে ইজি, আসলে লাইব্রেরিওয়ালারাই বলে দেয় কীভাবে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল সার্চ বারে আমরা লিখব অ্যাডমোব অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে আপনারা সর্বপ্রথমেই পেয়ে যাবেন গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পর আমরা পেয়ে যাব গেট স্টার্টেড। এখানে আমরা লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করে নিব তাদের দেওয়া কোডগুলো দিয়ে। তো এখানে কি বলতেছে, মেক শিওর দ্যাট ইউর অ্যাপ বিল্ড ফাইল ইউজেস উইথ দিন ফলোয়িং ভ্যালুস। তো বলতেছে মিনিমাম এসডিকে ভার্সন 21 থেকে বেশি হতে হবে এবং কম্পাইল এসডিকে ভার্সন 33 থেকে বেশি হতে হবে। তো চলে যাব আমরা আমাদের প্রজেক্টে এবং চেক করে নিব। চেক করার জন্য আমরা build.gradle চলে যাব এবং আমরা দেখব যে আমাদের মিনিমাম এসডিকে 21 থেকে বেশি আছে কিনা। হ্যাঁ, এটা বেশি আছে এবং আমাদের টার্গেট এসডিকে 33 থেকে বেশি আছে কিনা, আমাদের 24 আছে, তাহলে আমাদের প্রথম কাজটা কমপ্লিট। আমরা এটা ক্লোজ করে দিই, দেন আমরা আবার চলে যাই গুগলে এবং পরবর্তীতে কি বলতেছে তারা, কনফিগার ইউর অ্যাপ। তারা বলতেছে যে এই দুইটা আপনাদের রিপোজিটরির মধ্যে আছে কিনা চেক করার জন্য। তো গুগল এবং মেভেল সেন্টার আমরা দেখে নিই আমাদের রিপোজিটরির ভিতরে আছে কিনা। তো আমরা চলে যাই আমাদের প্রজেক্টে, দেন আমরা এটা কোথায় খুঁজবো, আমাদের সেটিংস.gradle যে ফাইলটা আছে আমরা এটা ওপেন করব এবং এখানে আমরা এই যে রিপোজিটরি নামে একটা ট্যাগ দেখতে পারবো, এর মধ্যে গুগল এবং মেভেল সেন্টার এই দুইটা আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে যাবেন, গিয়ে এই দুইটাকে কপি করে ধরে নিয়ে এখানে নিয়ে আসবেন। আর যদি থাকে তাহলে কিছু করতে হবে না, এটা ক্লোজ করে দিবেন। দেন আবার আমরা চলে যাই এবং দেখি যে পরবর্তীতে কী করতে বলতেছে। তো আমাদের এখন লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। তো আমরা এই ডিপেন্ডেন্সিটা এখান থেকে ধরে এটাকে কপি করে নেই, দেন আমরা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিই আমাদের প্রজেক্টে। আমরা চলে যাই আমাদের প্রজেক্টে, দেন এটা কোথায় ইমপ্লিমেন্টেশন করতে হবে, build.gradle মডিউল অ্যাপ, এই ফাইলটাতে build.gradle মডিউল অ্যাপ এইটাতে আমরা যাব। দেন আমরা যে ডিপেন্ডেন্সি ট্যাগ দেখতে পারবো তার শেষের দিকে এসে আমরা এটাকে পেস্ট করে দিব এবং এখানে সিঙ্ক নাও বাটনে ক্লিক করে দেব। লাইব্রেরিটা সিঙ্ক হচ্ছে, তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা কমেন্ট করে লিখে দিতে পারি অ্যাডমোব অ্যাডস লাইব্রেরি, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে এটা কিসের লাইব্রেরি। তো আমাদের এই যে লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন হওয়া কমপ্লিট হয়েছে, তো আমরা এটা ক্লোজ করে দিই। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা আমাদের এই যে gradle.properties, আগে যখন পুরাতন ভার্সনগুলোতে এখানে অটোমেটিক একটা জেটিফায়ার ট্রু করা থাকতো, তো এটা এখন আর নতুন ভার্সনে কাজ করে না, মানে অটোমেটিকভাবে সেটা অন করা থাকে না, এটা আমাদের ম্যানুয়ালি আমাদের কোডটা দিয়ে দিতে হয়। তো আপনারা এই কোডটা কোথায় পাবেন,
আমি চলে যাই গুগলে, দেন হইতেছে আমার যে লার্ন উইথ দেবাশিস এই ওয়েবসাইটে আমি অ্যাডমোবের যে ইমপ্লিমেন্টেশন কোডগুলো যেটা আমি আপনাদের এখন করে দেখাবো সেগুলো আমি আসলে এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে কপি পেস্ট করতে পারেন। তো তার মধ্যে একটা লাইন আমাদের এখন লাগবে, সেটা হচ্ছে android.enable jetified true। এই কোডটা আমাদের এই যে gradle.properties এইখানে আমাদের দিয়ে দিতে হবে, না হলে আমাদের একটা ইরর দেখাবে। কেন ইরর দেখাবে? এই যে বিল্ড গ্রেডলে যে আমরা যে ডিপেন্ডেন্সিটা এড করেছি এর জন্য আমাদের এই যে গ্রেডল প্রপার্টিসে এইটা এনাবল করা থাকতে হবে, না হলে একটা ইরর দেখাবে। তো আমরা এটা দিয়ে দিলাম এবং সিঙ্ক নাও বাটনে ক্লিক করে দিব, তাহলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার কাজ শেষ। এখন আমাদের ম্যানিফেস্টে একটু কাজ আছে, আমরা চলে যাব android.manifest.xml, দেন আমাদের কিছু কোড লেখা লাগতে পারে। আমরা চলে যাব গুগলে, দেন অ্যাডমোবের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তারা এই যে কিছু কোড আমাদের ম্যানিফেস্টের মধ্যে লিখতে হবে। যে ম্যানিফেস্টের মধ্যে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এই যে 2 লাইনের মেটাডাটা লিখতে হবে। আমরা এটাকে কপি করে নিব, দেন চলে যাব প্রজেক্টে, চলে আসবো ম্যানিফেস্টের অ্যাপ্লিকেশন ট্যাগের আগে। এই যে ম্যানিফেস্টের অ্যাপ্লিকেশন ট্যাগ শেষ হওয়ার একটু আগে আমরা একটু ফাঁকা করে নিলাম জায়গা, সেখানে আমরা পেস্ট করে দিব। দেন আমাদের এই যে ফাঁকা জায়গা দেখতেছেন, এখানে আমাদের ইএফআইডি বসাতে হবে। তো আমরা যখন অ্যাপটা প্লে স্টোরে আপলোড করব তখন আমাদের অরিজিনাল এফআইডিটা এখানে দিব। আর এখন আমরা ইউজ করব এই যে গুগলে দেওয়া টেস্ট এফআইডিটা। আমরা টেস্ট এফআইডিটা আমরা এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। আর যখন আমরা ফাইনাল কোনো অ্যাপ তৈরি করব এবং সেটা প্লে স্টোরে আপলোড দেব, তখন আমরা প্লে স্টোরে আপলোড দেওয়ার আগে এই অ্যাপ আইডিটা আমরা চেঞ্জ করে দেব, এবং এখন আমরা টেস্ট এড আইডি ইউজ করব। তো আমাদের এই কাজটা শেষ। আমাদের আরেকটু কাজ করতে হবে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে। আমরা যেহেতু অ্যাড ইউজ করব, তাইলে আমাদের ইন্টারনেট পারমিশন লাগবে। তো সেজন্য আমরা ইউজার্স পারমিশন ইন্টারনেটটা নিয়ে নিব। এই যে ইন্টারনেট আপনারা এখানে লিখলেই সাজেশনে চলে আসবে ইন্টারনেট। দেন আমরা ইন্টারনেট পারমিশনটা নিয়ে গেলাম। তো আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজটা শেষ। আমরা এখান থেকে ম্যানিফেস্টটাকে ক্লোজ করে দেই, দেন আমরা চলে যাই গুগলে, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ইনিশিয়াল করতে হবে, অ্যাডমুভটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা এই যে নিউ থ্রেড এই কোডটা, আচ্ছা আমি এখান থেকে না করি, আমি আসলে এই যে আমার যে ওয়েবসাইটে এখানে আমি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি কোডগুলো, এখান থেকে আমি নিয়ে করি, তাহলে সহজ হবে, মানে বুঝতে সুবিধা হবে। এই যে এখান থেকে আমি ধারাবাহিকভাবে দিকে দিয়েছি। তো প্রথম তো আমরা এগুলো চেক করেছি, লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করেছি, মেটাডাটা অ্যাড করেছি, দেন এই যে আমরা ইনিশিয়ালাইজ করব অ্যাডমুভকে। আমরা এই যে নিউ থেকে ধরে স্টার্ট পর্যন্ত এটাকে আমরা কপি করব, দেন আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। সো আমি আপনাদের এটা বলে দিই যে আপনারা যেই অ্যাক্টিভিটিতে আপনারা ব্যানারটা দেখাবেন সেই অ্যাক্টিভিটিতে আপনারা এটা অ্যাড করে নেবেন, যে অ্যাডমুভটা ইনিশিয়ালাইজ করে নেবেন। তো আমি যেহেতু এখানে মেইন অ্যাক্টিভিটির এখানে নিচের দিকে একটা দেখাইতে চাইতেছি, তাইলে আমি মেইন অ্যাক্টিভিটিতে জাভা ক্লাসে আমি এটা ইনিশিয়ালাইজ করে নেব। তো আমরা এই যে ওয়ান ক্রিয়েট বান্ডেল আছে, ওয়ান ক্রিয়েটের বান্ডেল এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তো আমি ওয়ান ক্রিয়েট বান্ডেলের ভিতরে এই কোডটাকে পেস্ট করে দিব, মানে ওয়ান ক্রিয়েট বান্ডেলের ভিতরে সব উপরে আপনারা এই যে অ্যাডমুভটাকে ইনিশিয়ালাইজ করে দিবেন, এবং এখানে কমেন্টও করে দিতে পারেন অ্যাডমুভ ইনিশিয়ালাইজ। হ্যাঁ, তো এখানে আপনারা একটা ইরো দেখতে পারবেন লাল হয়ে থাকবে। তো এটা আসলে কিছুই না, এটাকে ক্লাসটাকে ইনপুট করে নিতে হবে। তো আপনারা এখানে ইরো দেখলে আপনারা জানেন কি করতে হবে, এখানে কার্সরটা রাখবেন, রেখে অল্টার ইন্টারফেস করবেন, তাহলে ইরোটা চলে যাবে। এখানে কার্সরটা রেখে অল্টার ইন্টারফেস করবেন। তো অ্যাডমুভ ইনিশিয়ালাইজ হয়ে গেল, দেন আমরা চলে যাব আবার আমাদের এতে। তো আমাদের অ্যাডমুভ ইনিশিয়ালাইজ এবং অ্যাডমুভ লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করা শেষ। এখন আমরা ব্যানারের যে কোডগুলো সেটা ইমপ্লিমেন্টেশন করব। তো প্রথমে আমরা ব্যানারের দেখব, তারপর আমরা ফুল স্ক্রিন বা ইন্টারস্টিশিয়াল একটা দেখব। তো প্রথমে আমরা ব্যানারেরটা ইমপ্লিমেন্টেশন করে নিই। ব্যানারের জন্য স্টেপ 1-এ কী করতে বলতেছে, ইমপ্লিমেন্টেশন অ্যাডমুভ ব্যানার অ্যাড মেথড ইন ইউর মেইন অ্যাক্টিভিটি। তো প্রথমে আমাদের দুইটা মেথড আছে, এই দুইটা মেথডকে আমরা আমাদের জাভা ক্লাসে আমরা কল করব।
তো আমরা এই যে ব্যানারের এখান থেকে টান দিয়ে ধরে এই যে শেষ পর্যন্ত আমরা কপি করে নেই। এই দুইটা মেথডই আছে আসলে ব্যানারের ফুল কোডগুলা। তো আমরা আমাদের চলে যাই মেইন অ্যাক্টিভিটিতে। দেন আমরা মেথড কোথায় লিখতে হয় আমরা জানি, onCreate বান্ডলের শেষে এসে মেথড লিখতে হয়। onCreate বান্ডল এখানে শেষ হয়েছে। তো এরপরে এসে আমরা এই যে মেইন অ্যাক্টিভিটি এটার আগে আমরা মেথডটাকে পেস্ট করে দেব। তো এখানে দুইটা মেথড আছে, একটা হইতেছে লোড ব্যানার আর আরেকটা হইতেছে গেট এড সাইজ। তো এখানে কিছু লাল ইরর আমরা দেখতে পাবো। তো লাল ইরর থাকুক, আমরা এখানে অল্টার এন্টার, এই যে লাল ইররের মধ্যে আপনারা যখন কার্সরটা রাখবেন, রাখার পরে এই যে অল্টার এন্টার প্রেস করবেন, তাহলে ইররগুলো চলে যাবে। এই যে এড ভিউ, এখানে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবেন, ইম্পোর্ট ক্লাস করবেন, তাহলে ইররগুলো চলে যাবে। দেন এড রিকোয়েস্ট, এই যে যেখানে যেখানে আপনার লাল ইরর আছে সবগুলিতে আপনারা কার্সর রাখবেন, রেখে অল্টার এন্টার দিবেন, তাহলে চলে যাবে। আমি ইররগুলো ফিক্স করে নিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সব ইররগুলো ফিক্স হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের স্টেপ 1 শেষ। আমরা স্টেপ 2 দেখি কি করতে হবে। তো আমরা স্টেপ 2তে ক্রিয়েট এড ভিউ কন্টেইনার। তো এইটা হচ্ছে আপনারা একটা কোথায় শো করাইতে চান। আপনাদের যে এক্সএমএল ফাইল আছে, ব্যানারটা কি এখানে শো করবে, নিচে শো করবে, নাকি উপরে শো করবে, এটা তো আপনার সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা আমাদের এই যে সম্পূর্ণ কোডটা আমি দিয়ে দিছি, এখান থেকে কপি করবেন। এই যে স্টেপ 2, এই যে এক্সএমএল ট্যাগ এখান থেকে শুরু করে একবারে রিলেটিভ লেআউটের শেষ পর্যন্ত আপনারা এটাকে কপি করবেন। দেন এসে এই যে মেইন অ্যাক্টিভিটির যে সম্পূর্ণ কোডটা, এখানে আপনি এটা ডিলিট করে এটা পেস্ট করে দিবেন। এই যে এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে মেইন লেআউট। মেইন লেআউটটা মাদার লেআউটকে আমি ধরেছি রিলেটিভ লেআউট, এবং সব নিচে একটা লিনিয়ার লেআউট নিয়েছি। এই লিনিয়ার লেআউটটা হচ্ছে ব্যানার। এই লিনিয়ার লেআউটটা এই যে সব নিচে দেখাবে। আমি এটাকে ফোনের সাইজটাকে একটু ঠিক করে দিই। এই যে এই কোডটা হচ্ছে ব্যানার কোড। এই যে লিনিয়ার লেআউট, ব্যানার কন্টেইনার, এই যে সব নিচে, এই যে অ্যালাইন প্যারেন্ট বটম দেওয়া আছে, সব নিচের দিকে দেওয়া আসে। তো এটা আসলে ব্যানার শো করবে নিচের দিকে। আর এই যে সম্পূর্ণ উপরের অংশ, এখানে আপনি যা ইচ্ছা তাই কোড করতে পারবেন। সেটা হচ্ছে এখানে যদি আপনি একটা লিনিয়ার লেআউট বা একটা রিলেটিভ লেআউট নেন, নিয়ে আপনি এই ব্যানারের উপরে সবগুলো কাজ করেন, সমস্যা নেই। এই সম্পূর্ণ স্ক্রিনটাই হচ্ছে আপনার। আপনি শুধু এই লিনিয়ার লেআউট নেবেন এবং এটাকে গ্র্যাভিটি বটম অথবা রিলেটিভ লেআউট নিলে অ্যালাইন প্যারেন্ট বটম করে দিবেন, তাহলে সব নিচে থাকবে। দেন উপরে আপনি যে কোনো কোড করতে পারেন, অসুবিধা নেই। বাটনের কোডটা এখানে ইরর দেখাচ্ছে, এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দিই। দেন আমরা চলে যাই প্রজেক্টে এবং স্টেপ 3 এখন আমরা ব্যানারটা কল করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এই যে সব ব্যানার অ্যাড, এখান থেকে আপনারা এই স্টেপ 3 কোডটা কপি করবেন। দেন প্রজেক্টে এসে মেইন অ্যাক্টিভিটি, এই যে আপনারা onCreate বান্ডলের ভিতরে, আমরা জানি মেথড কোথায় কল করতে হয়। মেথড কল করতে হয় onCreate বান্ডলের ভিতরে, এবং মেথড তৈরি করতে হয় onCreate বান্ডলের পরে এসে। তো আমরা এখানে কল করে দিই মেথডটাকে। এই যে এটাকে আমরা কমেন্ট করে দিই onCreate ইন্ট, এবং onCreate বান্ডল ইন্ট হওয়ার আগে এসে আমরা এটাকে কল করে দিলাম। এই তো আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে একটা ব্যানারের দেখতে পাওয়ার কথা। তো আমরা অ্যাপটাকে রান করে দিই, দেখি আসলে ব্যানারেরটা দেখা যায় কিনা। আমরা একটু চেক করে নিই। আমরা অ্যাপটা রান করে দিই, দেন আমাদের ফোনটাকে কানেক্ট করে দিই। ফোনটাকে কানেক্ট করে দিলাম। অ্যাপটা, এই যে অ্যাপটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের অ্যাপটা ওপেন হইতেছে। তো এখানে আমরা নিচের দিকে একটা ব্যানারের দেখার কথা, আমরা দেখি যে ব্যানারটা লোড হয় কি না। হ্যাঁ, এই তো আমাদের ব্যানারটা চলে আসছে। তো এইটা আসলে তেমন কিছুই না, আমি আপনাদের কোডগুলো আবার একটু
ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের মেইন লেআউট, এবং মেইন লেআউটের ভিতরে আমরা যা খুশি তাই এক্সএমএল ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের একটা ব্যানার অ্যাড কন্টেইনার নিতে হবে। সেটা হতে পারে লিনিয়ার লেআউট, সেটা হতে পারে রিলেটিভ লেআউট। তো আমি লিনিয়ার লেআউট দিয়ে একটা অ্যাড কন্টেইনার তৈরি করেছি। এই কন্টেইনারটাই আসলে হচ্ছে এটা, এবং এই কন্টেইনারটাকে আপনি নিচে রাখবেন নাকি উপরে রাখবেন সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে অ্যালাইন প্যানেল বটম দিয়েছি, তাই এটা নিচে দেখাচ্ছে। আমি যদি এটাকে অ্যালাইন প্যানেল টপ করে দিই তাহলে সেটা উপরে দেখাবে, এটা আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে ব্যানার লেআউটের যে লেআউট বা কন্টেইনার সেটা। এখন উপরে আপনি যে কোনো খুশি কোড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং জাভা কোড কী আছে আমি আপনাদের বুঝিয়ে দিই। এই যে আমরা চলে যাই মেইন অ্যাক্টিভিটিতে, আমরা জাভা কোডটাও দেখিয়ে দিই। এই যে জাভা কোডের মধ্যে আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে অ্যাডমুভের লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করছি, এবং দেন আমরা অ্যাডমুভটাকে ইনিশিয়ালাইজ করছি, এবং পরে কি করছি, ব্যানারের জন্য স্টেপ 1, ব্যানারের জন্য আমরা লোড ব্যানার একটা মেথড এবং গেট সাইজ একটা মেথড, মোট 2টা মেথড আমরা অ্যাডমুভ থেকে কপি করে আনছি। কপি করে এনে কোথায় পেস্ট করছি, ওয়ান ক্রিয়েট বান্ডলের শেষে এসে, এই যে ওয়ান ক্রিয়েট বান্ডলের শেষে এবং মেইন অ্যাক্টিভিটির আগে এখানে এসে এই 2টা মেথডটাকে আমরা পেস্ট করে দিছি। এবং পেস্ট করে দেখেন এই যে লোড ব্যানার, এখানে আমরা লিনিয়ার লেআউট এড কন্টেইনার ভিউ, ওই যে লিনিয়ার লেআউট এড কন্টেইনার ভিউ আমাদের এক্সএমএল ডিজাইনের যে লিনিয়ার লেআউট এড কন্টেইনার ভিউ সেটাকে আমরা এখানে দিয়ে দিছি, পাস করে দিছি। এবং গেট সাইজ যেটা, এখানেও আমরা লিনিয়ার লেআউট এড কন্টেইনার এইটাকে আমরা পাস করে দিছি, এবং এখানেও এড কন্টেইনার ডট গেট উইথ এখানেও এটা পাস করে দিছি। আর তারপরে আমরা কি করছি, তারপরে যে স্টেপ 2 তো আমরা এটা ডিজাইন করলাম। স্টেপ 2 হচ্ছে এই যে আমাদের এক্সএমএল এ ডিজাইন করলাম, এটা হচ্ছে স্টেপ 2। আর স্টেপ 3 হচ্ছে আমরা এই যে ব্যানারটাকে কল করে দিলাম যে ব্যানার তুমি এখন দেখাও। তো এই যে ব্যানারটা, এটা আপনি ইফ ইলস দিয়ে করতে পারেন, যে যদি ইন্টারনেট থাকে, যদি ইন্টারনেট থাকে তাইলে তুমি ব্যানারটা দেখাও। এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি, যদি ইন্টারনেট থাকে বা যদি আপনার সার্ভার থেকে কমান্ড করে দেন যে যদি অ্যাড শো করার কোনো কমান্ড থাকে তাহলে তুমি অ্যাড দেখাও, না হলে অ্যাড দেখাইও না, তাইলে আপনি এখানে ইফ এ কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে পারেন। তাইলে এখন আমরা চলে যাই, আমরা এখন দেখব এই যে শো বাটন, এই শো বাটনে ক্লিক করলে আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড দেখাইতে চাই। এই শো বাটনের ডিজাইনটা আমরা এই যে এই জায়গায় করছি, আমরা এটা ক্লোজ করি। এই যে উপরে একটা বাটন নিছি, তো আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা ফুল স্ক্রিন অ্যাড দেখাক, এবং এর আইডি নিয়েছি বিটিএন ইন্টারস্টেশিয়াল অ্যাডস। তো তার জন্য আমরা কিছু কোড লিখব। তো আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, এবং সেখানে আমরা ইন্টারস্টেশিয়াল অ্যাডের জন্য কী করতে হবে। তো স্টেপ 1-এ আমরা দেখে নিই কী করতে হবে। তো প্রথমে আমাদের ইন্টারস্টেশিয়াল অ্যাড নামে একটা ভেরিয়েবল নিতে হবে। তো এই ভেরিয়েবলটাকে আমরা কপি করতেছি, দেন মেইন অ্যাক্টিভিটিতে এসে সব উপরে, এই যে সব উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। দেন এই যে এখানে একটা ইরর দেখাবে, ইরর দেখালে আমরা জানি ওয়াল্ট ইন্টার প্রেস করলে ইররটা চলে যাবে, ওয়াল্ট ইন্টার প্রেস করে ইম্পোর্ট প্লাস করে দিলে ইরর চলে যাবে। দেন আমাদের যে এই ফুল স্ক্রিন অ্যাডের যে কোডগুলা, এটা আমরা কপি করব। দেন দেখেন এটা হচ্ছে একটা মেথড, তো আমরা জানি মেথড কোথায় পেস্ট করতে হয়। মেথডটাকে আমরা কপি করব, দেন এই যে ওয়ান ক্রিয়েট বান্ডল শেষ হয়েছে, এখানে ওয়ান ক্রিয়েট বান্ডলের শেষে এসে আমরা এই যে ব্যানারের উপরেই চলন পেস্ট করে দিলাম। দেন এখানে কিছু ইরর আসবে, আপনারা এই যে অল্টার এন্টার প্রেস করে ইররটাকে ফিক্স করে নেবেন। আমি অল্টার এন্টার প্রেস করে ইররটাকে ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ইরর ফিক্স হয়ে গেছে। তো দেখুন নেক্সটে কী করতে হবে, চলে যাই আমাদের ওয়েবসাইটে, এবং শো ইন্টারস্টেশিয়াল অ্যাড এই কোডটাকে আমরা কপি করে নেই, আমরা কপি করে নিচ্ছি। দেন এই কোডটাকে আমরা পেস্ট করে দিব অন ক্রিয়েট বান্ডলের ভিতরে, এই যে অন ক্রিয়েট বান্ডলের ভিতরে আমরা পেস্ট করে দিলাম। এবং ইররটাকে আমরা অল্টার এন্টার প্রেস করে ইম্পোর্ট করে নেব। এই যে ইরর চলে গেছে। তাহলে আমি প্রথমে পরিচয় করে দিছি বাটন বিটিএন ইন্টারস্টেশিয়াল অ্যাড ফাইন্ড ভিউ বা আইডি বিটিএন ইন্টারস্টেশিয়াল অ্যাড, এটা হচ্ছে এই বাটনটা। যখন এই বাটনে ক্লিক করবে তখন ইন্টারস্টেশিয়াল অ্যাড তুমি শো হও।
মানে ফুল স্ক্রিন অ্যাড তুমি তখন দেখাও। এবং ফুল স্ক্রিন অ্যাডটাকে আমরা এই যে লোড ফুল স্ক্রিন অ্যাড মেথডের মধ্যে আমরা তৈরি করে আসছি, এবং লোড ফুল স্ক্রিন মেথডটা আমরা এখানে কল করে দিছি এবং বলছি যে বিটিএন ইন্টারস্টিশিয়াল অ্যাডে যখন ক্লিক করা হবে তখন তুমি এম ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হও, যখন এই বাটনে ক্লিক করা হবে তখন তুমি শো হও। এবং লোড ফুল স্ক্রিন অ্যাড মেথড দিয়ে আমরা অ্যাডটাকে তৈরি করে আগে থেকেই তৈরি করে রাখছি, এবং যখন বাটনে ক্লিক করবে তখন অ্যাডটা শো হবে। তো আমরা অ্যাপটা রান করে দিই, দেখি আমাদের ফুল স্ক্রিন অ্যাডটা শো করে কিনা। আমরা অ্যাপটা রান করে দিই এবং আমাদের ফোনটাকে এখানে কানেক্ট করে দিই। অ্যাপটা লঞ্চ হচ্ছে। এখন এখানে আমাদের ব্যানারটা শো হইতেছে এবং এই যে শো ইন্টারস্টিশিয়াল অ্যাড এই বাটনে ক্লিক করলে একটা ফুল স্ক্রিন অ্যাড দেখানোর কথা। তো আমরা এখানে ক্লিক করে দিই, দেখি আমাদের ফুল স্ক্রিন অ্যাড, হ্যাঁ আমাদের ফুল স্ক্রিন অ্যাড দেখাচ্ছে, আমাদের ব্যানারটাও কাজ করতেছে। এবং আমরা যখন শো ইন্টারস্টিশিয়াল অ্যাড এই বাটনে ক্লিক করতেছি আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড দেখতে হইতেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই নতুন নিয়মে ব্যানার অ্যাড এবং ফুল স্ক্রিন অ্যাড ইমপ্লিমেন্টেশন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তীতে কীরকম ভিডিও চান আমাদের লিখে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।